গুড মর্নিং সকলকে। আজকে ডে 4 আমাদের অরুণাচল রাইডের। আর আমরা এখন আছি হচ্ছে দিরাংয়ে। আমরা যে হোমস্টেটায় ছিলাম ওর একটা ভিউ দেখিয়ে দিই যে এখান থেকে দিরাং যে শহরটা ছোটো মতো একটা ভ্যালির ওপর, সেটা কীরকম লাগছে। এই হচ্ছে দিরাং শহর। অ্যাকচুয়ালি এইখান থেকে শুরু, পুরো এটা হচ্ছে দিরাং শহর। আর ওখান থেকে দিরাং রিভারটা বয়ে এসছে পাশ দিয়ে, শহরের পাশ দিয়ে। তো আর এইখানে হচ্ছে আমাদের হোমস্টে, এটা হচ্ছে আমাদের হোমস্টে ছিল। আর এইখানে এইভাবে দেখা যাচ্ছে, এটা একটা হোমস্টের ছাদ থেকে এটা একটা ভিউ দিরাং শহরের। তো তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে সেলা পাস হয়ে তাওয়াং। আজকে তাওয়াংয়েই স্টে আছে, আর তাওয়াংয়ে পারমিটেরও ব্যাপার আছে। তো আজকে সেরকম করে না, জাস্ট আজকে আমরা তাওয়াং পৌঁছবো আর পারমিটের জন্য অ্যাপ্লাই করবো বুমলা পাসের। আমাদের আপাতত এখানে ব্যাকপ্যাক গোছানো হয়ে গেছে সকলেরই, ঠিক আছে। তো আমরা কালকে যে ভিডিওটা দেখাচ্ছিলাম, যে হোটেলে ছিলাম তার রুম, তো ভিডিও আছে, ওটা আপলোড হয়ে যাবে, মানে একসাথে এডিট করে নেবো আমি। আর এখানে হচ্ছে পার্কিং, কালকে যে পার্কিংটা দেখাচ্ছিলাম সত্যি বিরাট বড় পার্কিং, খুব বড় পার্কিং এটা। এখানে প্রায় অনেকগুলো গাড়ি, 4 হুইলার সব আরামসে থাকবে। তো আমরা এবার ওয়েট করছি, এনারা আমাদের একটা সম্বর্ধনা দেওয়ার জন্য এসেছিলেন, বাট আমরা ব্যাগ গোছাচ্ছিলাম তখন। তো তাই জন্য আমাদের বললাম আমাদের 10টা মিনিট সময় দিন, ব্যাগটা গুছিয়ে নিই, তারপরে করবো। তো এই জাস্ট সম্বর্ধনাটা নেবো এবং আমরা তারপরে জার্নি কন্টিনিউ করবো। थैंक यू। हाँ, तो आप मुझे आप थोड़ा रूम का बताए, मैं इनको बता दीजिए कि कहाँ है ये आप। ये हमारा ये पड़ता है दिरांग मार्केट पे। आपको दिरांग मार्केट से ज़्यादा दूर नहीं है, 300 मीटर के ही कुछ दूर होगा मार्केट से। हाँ, यहाँ में आपको रूम मिल और जाएगा आएगा इन हाउस तो रेस्टोरेंट है ही। हाँ है तो ये। और आपको फ़ोन नंबर यहाँ दिखा दीजिए हाँ सर। हाँ, आपका फ़ोन नंबर मैं यहाँ पे, मैं वीडियो में नीचे डिस्क्रिप्शन में डाल दूँगा। तो आप आइए, इनके साथ बातचीत कीजिए। ये मुझे दे दीजिए। Thank you। বেরিয়েছি, অ্যাকচুয়ালি ওটা একটু এগিয়েছে মানে আমরা এগিয়ে গিয়েছিলাম। আমি আমার হোটেলে হাইড্রেশন ব্যাগটা আনতে ভুলে গিয়েছিলাম। তো আমি হোটেল থেকে হাইড্রেশন ব্যাগটা নিলাম, ব্যাগ পেয়ে গেছি। এবার জার্নি কন্টিনিউ করছি। আজকে ডে 3। আজকে উদ্দেশ্য হচ্ছে সেলা পাস হয়ে, সেলা লেক হয়ে তাওয়াং। তো চলুন, সফরের আমিও মজা নিই এবং আমার সাথে আপনারাও। এখানে ধস নেমেছে আর ডোজার কাজ করেছে, রাস্তা ক্লিয়ার, বাট হ্যাঁ খারাপ আছে বটেই, বাট রাস্তা ক্লিয়ার। ও প্রচুর ধুলো আছে, ধুলো গাড্ডা, ঠিক আছে, এরকম তো থাকবেই। উফ, এই ধুলো, বাহ, সেই ধুলো। এটা রাস্তা খারাপ হলে আমরা বলি ইন্টারকমে। হ্যাঁ, আমি আর একটা ডিসক্লেমার দিয়ে দিই যে এরকম ভিডিওতে আপনারা অনেক প্রসঙ্গ পাবেন যেখানে আপনারা বুঝতে পারবেন না কি কথা বলছি আমি। তো এটা অ্যাকচুয়ালি আমরা ইন্টারকমে সকলের সাথে আমরা কথা বলছি এবং সেই টপিকে আলোচনা হতে হতে আমি সেই প্রাসঙ্গিক কথাগুলো আমি বলছি। এই হচ্ছে ভিউ। ওয়েলকাম টু অরুণাচল। মানে এই ভিউ দেখতে দেখতে এই রাস্তা মানে মনে হচ্ছে খুব ভালো রাস্তা। হ্যাঁ, যারা পিলিয়ন নিয়ে আছে তাদের কথা আমি বলতে পারছি না। এখান থেকে এইখান থেকে বিআরও নিজের একদম জালোয়া দেখিয়েছে যে ওইখানে রাস্তাটা খারাপ ছিল, কিন্তু ওইখানে কিছুটা রাস্তা আই থিঙ্ক 1-2 কিলোমিটারই হবে, একটু খারাপ, মানে খারাপ ছিল। এইখান থেকে রাস্তাটা দেখুন আর ভিউটা দেখুন, অসাধারণ। এই যে নদীটা যাচ্ছে, ওফ, এই নদীটা যাচ্ছে, চওড়া রাস্তা, দারুণ দারুণ দারুণ। গোবর আছে রে, সালা গোবরে ওড়কে পড়বো। ছোট মধ্যে একটা ব্রিজ আছে, আচ্ছা এইদিকে তাওয়াং দেখলাম, হ্যাঁ এইদিকে তাওয়াং ছিল, ঠিক আছে। চলে সব চলে দুটো ইনোভা ক্রিস্টা। ছেড়ে দিয়ে চলে। আরে এখানে আবার কি হয়েছে? ল্যান্ডস্লাইড হয়ে গেছে নাকি? ল্যান্ডস্লাইড হয়েছে। যা 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 যা, ল্যান্ডস্লাইড হো গেয়া, ডান দিক দিয়ে যাওয়া যাবে। আচ্ছা, তো আবার এখানে আবার ল্যান্ডস্লাইড হয়ে গেছে, ল্যান্ডস্লাইড খুলেও গেছে নাকি? হ্যাটস অফ টু বিআরও।
তারা অনেকক্ষণ এসে দাঁড়িয়েছে, তাদেরকে মানে কতজন কাকে ঠিক আছে, চলে যাবো। ও ল্যান্ডস্লাইড হয়েছে এখানে, আর তাড়াতাড়ির মধ্যেই এটা ক্লিয়ার করে ফেলেছে আমাদের বর্ডার রোড অর্গানাইজেশন। ভালো কাজ, ভালো কাজে সমর্থন করা উচিত। এবং আমি অনেক ভিডিও দেখছিলাম যেখানে একটা খুব কোনো একটা হাই অল্টিটিউড জায়গায় কোনো এক ভদ্রলোক গাড়ি স্ট্যান্ড ফেলেছিলেন এবং ওনার স্ট্যান্ড পুঁতে যাচ্ছিল কিছুটা। তো ওখানে একটা পাবলিক ফুটেজে ওনারা বলছিলেন যে বিআরও খুব বাজে কাজ করে, বিআরও পয়সা খেয়েছে, বিআরও এই করেছে ওই করেছে। আমার শুনেও খারাপ লাগে যে আমরা যে ট্রাভেলার, আমরা যে বাইক নিয়ে ট্যুর করি, ঠিক আছে, পাহাড়ি অঞ্চলে, তাদের পাহাড়ি বর্ডার অঞ্চলে তাদের একটা অংশের পুরো সাপোর্ট থাকে হচ্ছে বিআরও। যদি বিআরও না থাকে তাহলে একটা দুটো দিনে আমরা ফেঁসে যাব। তো একটা এরকম একটা অর্গানাইজেশনের নামে ক্রিটিসিজম করা উচিত নয় এই কারণেই, কারণ তারা যে জায়গায় রোড বানায়, এটা আমাদের ন্যাশনাল হাইওয়ে নয় যে আমরা বানিয়ে ফেললাম রোড যেখানে খুশি। এটা এমন একটা জায়গা যেখানে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ ঘটে, আর সেখানে একটা রোডকে টিকিয়ে রাখা খুবই কঠিন ব্যাপার এবং সেটাকে মেনটেন করা খুব চাপের বিষয়। তো সেইখান থেকে আমার মনে হয় এইরকম ধরনের ভিডিও করা একদমই উচিত না। এবং বিআরওকে সবসময় অ্যাজ এ ট্রাভেলার সকলেরই সাপোর্ট করা উচিত। রামায়ণ নিয়ে চর্চা চলছে, একটু পরে মহাভারত নিয়ে হবে। আর এই রাস্তা, আমরা এই রাস্তায় আলোচনা করছি, এত সুন্দর রাস্তা, পুরো গাছ দিয়ে সত্যি খুব ভালো রাস্তা বানিয়েছে। যদি এই রাস্তার জন্য টোলও দিতে হয় তাতেও আমরা দিতে রাজি, মানে বাইকাররা। অ্যাকচুয়ালি যে রাস্তাটা বানিয়েছে, যদি সকল বাইকারের থেকে মানে আপ ডাউনে 100-200 টাকা টোলও নেয়, কেউ কিচ্ছু মনে করবে না। ঠিক আছে, যে রাস্তাটা বানিয়েছে বা যে লেভেলের আছে, এটা বানানো তো মানে আর্মিদের জন্য, কারণ ইন্ডো চায়না বর্ডারের জন্য, আর সেটা আমরাও ইউজ করতে পারছি এবং সত্যি ভালো ওভারঅল খুবই ভালো। ঠিক আছে, কথাটা তো কেটে কেটে আসছে কেন? ওফ, দারুণ লাগছে সামনে। ওয়াও, কি ভিউ! খুব সুন্দর। কথা তো কেটে যাচ্ছে কেন বলতো? হাই অল্টিটিউডের জন্য কথা কেটে যাচ্ছে। ওফ, ডান দিকটা দেখ খালি, কি লাগছে, দারুণ লাগবে, দারুণ। আবাস একটু খারাপই থাকবে কারণ পুরো কালো মেঘ করে আছে জেলাবাসের ওখানটা করে। এবার উপরে কি ওয়েদার আছে বোঝা যাচ্ছে না। এখানে তো রোদ উঠে আছে, আকাশ নীল, কিন্তু পাহাড়ের ওখানে আমরা দেখেছি ওয়েদার একদম মেঘ করে আছে, কালো মেঘ করে আছে। দেখা যাক কি হয়। ডান দিকের ওয়েদার খুব ভালো, বাঁ দিকের ওয়েদার একটু খারাপ। 95 কিলোমিটার, জাং 57 কিলোমিটার, তো সেলাটা হবে এখান থেকে 18 কিলোমিটার। না, এখানে আর্মিদের বাম্পার। দারুণ। হ্যাঁ, উপরে মেঘ তো করে আছে ভাই।
পুরো মেঘ করে আছে ওপরটা, শিলাপাশে মেঘ করেই থাকবে, পুরো কালো হয়ে আছে ওপরটা। শিলাপাশের ওয়েদার তো কখন, শিলাপাশের ওয়েদার তো কিছু বলা যায় না। আরে ভয় কিচ্ছু নেই, আর্মি যতক্ষণ আছে ঠিক আছে। আরে আমাদের বিএসএফ জওয়ানরা যতদিন আছে কোনো চাপ নেই, এটা আমাদের ঘরই মনে কর। ওই তো উপরে গিয়ে দাঁড়াবো। কেন এবার এখানে আমরা এখন আছি বৈশাখী, যেটা হচ্ছে 11,446 ফিটে। তো আমরা এখানে আছি এখন, এখানে একটু দাঁড়িয়ে ফটোটা তুললাম, জাস্ট একটু জল খাবো, দেন আবার আমরা শিলাপাশে গিয়ে দাঁড়াবো। রাস্তাটা একদম সুন্দরভাবে এরকম ভাবে উঠছে। বাস এখান থেকে ওই 15-16 কিলোমিটার। আর এখান থেকে আমরা এখন শিলাপাশ যাচ্ছি। শিলাপাশে তো একটুখানি আমাদের একটু ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে। হ্যাঁ গাড়ি আছে, টাবের আছে একটা। তো শিলাপাশে গিয়ে ওখানে একটু ব্রেকফাস্ট করবো, একটু ছবি টবি তুলবো, একটু ভিডিও করবো। দেন ওখান থেকে আমরা সেলা লেক একটু কিছুক্ষণ থাকার ইচ্ছা আছে সেলা লেকে। দেন তারপরে আমরা ওখান থেকে তাওয়াং। এবার জাং যে ওয়াটারফলসটা আছে ওইটা একটু দেখতে হবে যে ওখানে টাইম হাতে বাঁচছে কিনা। যদি টাইম বেঁচে যায় তাহলে অবশ্যই জাং যে ওয়াটারফলসটা আছে ওটা আমরা অবশ্যই ভিজিট করব। কি সুন্দর লাগছে, খালি বাঁদিকটা এত সুন্দর লাগছে, একদম পুরো নীল নীল আকাশ, সাদা সাদা মেঘ ভর্তি, আর এরকম সুন্দর রাস্তা, আর কি চাই। সাধারণ ভিউ এনজয় করতে করতে আমাদের গাড়ি চলছে সুন্দরভাবে। ঠান্ডাটাও হঠাৎ করে পড়ে গেল বেশি, এবার হাতে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু ঠিক আছে, সহ্য করার মতো। গ্লাভস পরিসনি? স্কার্ফ আছে, স্কার্ফটা কাজ ফেলে চালিয়ে সেলা টানেল সোজা, তাওয়াংও সোজা, তাহলে সেলা পাস ডান দিকে ঢুকতে হবে, ঠিক আছে। তো এখান থেকে ডান দিক নিলে হচ্ছে সেলা পাস, আর সোজা গেলে হচ্ছে সেলা টানেল। তো আমরা যাবো সেলা পাস, তো আমরা এই দিক ডান দিক নেবো। হ্যাঁ এখানে রাস্তা তো একটু খারাপ হবেই, কারণ তো এখন মেন রুট তো ওটাই হয়ে গেছে, এটা একটা টুরিস্ট স্পট টাইপ হয়ে গেছে। তো ওই জন্য একটু ন্যারো রাস্তা, বাট ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। ঠিক আছে করছি, আমরা ফেরার সময় সেলার টানেল হয়ে ফিরবো, কি বলিস স্টুডেন্ট? তাহলে দুটো দিকে দেখা হয়ে যাবে, সেলা পাসটাও হয়ে যাবে, সেলা টানেলটাও দেখা হয়ে যাবে, তো দুরকমই এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ওই আর্মি অফিসারটাকে মানে ওই জন্যই ওখানে দাঁড় করিয়েছে, যে টুরিস্ট গুলো গেলে বলবে যে এইদিকে সেলা পাস, এদিকে সেলা টানেল। হ্যাঁ, তো এখান থেকে 10 কিলোমিটার আছে। চলে ফাঁকা আছে, চলে। এখন কর্নারিং অব্দি কেউ নেই, এই কর্নার মোড় লাইকে ওয়াও। না 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 কিসে, হ্যাঁ এ মাইনাস নিয়ে এসছে, এ মাইনাস টেম্পারেচার নিয়ে এসছে। এ বলছে আমি মাইনাস টেম্পারেচার নিয়ে গোটা সিলেবাসকে মাইনাসে নিয়ে চলে যাবো। মোটামুটি রাস্তা ভালোই রে টুটুল, ভালোই আছে, এটা কম মেনটেন। হ্যাঁ মানে কম চড়া না, কিন্তু অত মেনটেনও হয় না, কিন্তু ঠিক আছে। মনে হচ্ছে বড় গাড়িগুলো এদিক দিয়ে পাস হয় না, শুধুমাত্র ওই টুরিস্ট গাড়ি আর মনে হয় বাইকার্সরাই এখান দিয়ে পাস হয়। হাত হালকা হালকা জমছে, ঠিক আছে, এরকম অত ঠান্ডা না। আমার যদি রাইনক্সের গ্লাভসটা থাকতো ওটা কিছু অসুবিধা হতো না।
ওটা তো মানে প্রপার ম্যাচ নয়, একটু রাস্তা ঠান্ডা করে খারাপ আছে, বাট টেম্পারেচারটা পড়বে তো, উঠছে তো এবার। আগে লোক এখান দিয়ে যেত, এই রাস্তায় নারো রাস্তা দিয়ে যেত, তারপরে ওই দেখ লরিও এখান দিয়ে যাচ্ছে। ব্লগাররা কি বলে রে সব জায়গা দেখলে, যে তোমরা শুধু দেখো বন্ধুরা, বরফে ঘেরা পাহাড়, শুধু বরফটাই নেই, বাকি সব কিছু আছে। একদম সোজা খাদ নিচে। আসিস তো, এই আসলে ন্যারোই আছে বটে, হ্যাঁ ভাই।